নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর আশ্রমে। একদম শান্ত, নিরিবিলি, মনোমুগ্ধকর একটা পরিবেশ। চাইলে আপনারাও এখানে একটা দিন এসে কাটিয়ে যেতে পারেন। আছে এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও। আর যদি এখানে আপনারা একটা দিন থাকতে চান, তার ব্যবস্থা আছে কি না বা এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন, সমস্ত রকম তথ্য আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলি আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন। শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে ডুমুরদহ স্টেশনে। শিয়ালদা থেকে এই কাটোয়া লোকালটা ছাড়ে 8টা 6 মিনিটে। সময় লাগবে 1.5 ঘন্টার মতন, আর টিকিটের ভাড়া পড়বে 20 টাকা। আপনারা চাইলে হাওড়া থেকেও ট্রেনে আসতে পারেন। ডুমুরদহ স্টেশনে নেমে ট্রেনের পিছনের দিক দিয়ে, মানে যেদিকে নামাবে তার পিছন দিকটায় এসে দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে 10 টাকার বিনিময়ে এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের নামিয়ে দেবে এই আশ্রমের সামনে। খুব সুন্দর পরিবেশ, আমি পুরোটা আপনাদের ঘুরে দেখাবো এবং সমস্ত ইনফরমেশন দেব। তার জন্য একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখতে হবে। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রম, দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে শুধু সবুজে সবুজ। ওই যে দেখুন দূরে ওই মেন গেট থেকে আমি ঢুকে আসলাম। এরকম সোজাসুজি বেশ কিছুটা আসলেই দেখতে পাবেন এখানে একটা দাতব্য চিকিৎসালয়ও আছে, তার সঙ্গে তার পাশে আছে শৌচালয়ও। তো দেখতেই পাচ্ছেন দুদিকে গাছপালা, শুধু সবুজে সবুজ, সবুজ মনোমুগ্ধকর একদম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তো একদম সোজাসুজি আসলে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে, এই যে বট গাছ একটা। এই গাছের পিছনে একটা ছোট্ট ইতিহাসও আছে, আমি একদম ভিডিও শেষের দিকে সেটা বলবো। আর এই গাছের নিচেই ছাওয়াতেই আর কি এদিক ওদিক করে দেখতে পাচ্ছেন গাড়ি রাখা আছে, গাড়ি পার্কিং করে রাখা হয় আর কি। আর এই যে এই ঘরটা বাঁদিকের, এখানে দুপুরে ভোগের প্রসাদ রান্না হয় এবং যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করেন তাহলেও এখানেই সেই ব্যবস্থা করে দেওয়া হয়। আর এখানে এই মন্দিরের নিয়ম কানুন লেখা আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন উত্তমাশ্রমের মন্দির দেখা যাচ্ছে। তো চলো, এখানে অনেকগুলো মন্দির আছে, অনেকটা বড় জায়গা নিয়ে। তো কোথায় কি আছে না আছে সবটা আমি আপনাদের বলছি। এই যে দরজাটা দেখছেন, এই গেটটা দিয়ে ঢুকে দেখতে পাবেন আপনারা বাবাজি বসে আছেন, যেখানে আপনাদেরকে দুপুরে যে আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান সেই কথা বলতে হবে। এই গেট থেকে ঢুকে এসে দেখতে পাবেন এই যে দেখুন চেয়ার টেবিল রাখা আছে। এখানে বাবাজিকে বলতে হবে যে আজকে আমরা ভোগের প্রসাদ গ্রহণ করব। নির্দিষ্ট কোনো কুপন নেই বা নির্দিষ্ট কোনো নির্ধারিত মূল্য নেই। এখানে আপনারা আপনাদের সাধ্যমতো দক্ষিণা দিয়ে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে এই উত্তমাশ্রমের সেবা উপাসনাগার। দেখতেই পাচ্ছেন কতটা বড় জায়গা নিয়ে, একদম হল ঘরের মতন। তো এখানেই ভক্তরা বসে বিশ্রামও নিতে পারেন। এখানের কোনো যোগাযোগের নাম্বার নেই, মানে এখানে ওনারা কোনো যোগাযোগের নাম্বার শেয়ার করেন না। আপনারা যদি ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদের সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে চলে আসতে হবে। এসে এখানে বাবাজির সঙ্গে কথা বলে নিতে হবে ভোগের প্রসাদ গ্রহণের ব্যাপারে। চাইলে আপনারা এখানে দীক্ষাও নিতে পারেন, তার জন্য একই পদ্ধতি, আপনাদের এসেই কথা বলতে হবে, কোনো যোগাযোগের নাম্বার নেই। তো এই হলো সেবা উপাসনাগার। তার এই পাশেই দেখতে পাচ্ছেন একটা মন্দির করা আছে। চলুন এবারে আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করি, আর এখানে কি আছে সেটা আপনাদেরকে দেখাই। তো এটা গুরুদেবদের মন্দির করা রয়েছে। এখানে যে গুরুদেবরা থাকেন বা যারা ছিলেন তাদের জন্য হচ্ছে এই মন্দির। এখানে সকাল এবং সন্ধে নিয়মিত পুজো এবং আরতিও হয়। স্বামী উত্তমানন্দ প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রথম গুরুদেব উনিই ছিলেন। তারপর ছিলেন স্বামী ধুবানন্দ গিরি মহারাজ। তারপর তৃতীয় গুরুদেব ছিলেন স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ এবং বর্তমানে আছেন স্বামী অভয়ানন্দজি মহারাজ। ওনার কাছেই আশীর্বাদ নেওয়ার সময় আপনারা দুপুরে ভোগ প্রসাদের জন্য যা দক্ষিণা দিতে চান আপনাদের সাধ্যমতো তা তখনই দিয়ে দেবেন ওই উপাসনাগারে। আর যদি আপনারা এখানে একদিন থাকতে চান তাও আপনাদের বাবাজির থেকে অনুমতি নিতে হবে। যদি আপনারা অনুমতি পান তাহলে আপনারা এখানে থাকতে পারেন, সেক্ষেত্রেও কোনো নির্ধারিত মূল্য নেই। আপনাদের দক্ষিণা হিসাবে 200-300 যা পারবেন আপনারা দিতে হবে। তো এই হচ্ছে উত্তমাশ্রমের উপাসনাগার, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। খুব সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছেন চারধারে কত সুন্দর করে গাছপালা লাগানো, একদম মানে অর্গানাইজড করে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর একদম সোজাসুজি দেখুন আমি একটা মন্দিরে যাচ্ছি, সেখানে হচ্ছে সমাধি মন্দির। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখান দিয়ে আসলে দেখতে পারবেন পরপর এখানে অনেকগুলোই সমাধি মন্দির আছে। এই মন্দিরে যারা মহারাজরা ছিলেন আর কি, তাদের প্রত্যেকের একটা করে সমাধি মন্দির এখানে করা আছে। চলুন দেখুন আরও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সোজাসুজি আরও একটা মন্দির করা আছে।
তো বন্ধুরা একটা কথাই বলবো, একদিন এসে এখানে কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, খুব বড় জায়গা নিয়ে একদম গ্রাম বাংলার মাঝে এরম একটা আশ্রম, সত্যিই খুব সুন্দর। এখন তো প্রচণ্ড গরম, একটু গরমটা কমলে আপনারা এসে এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন। সত্যিই খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সমাধি মন্দির করা আছে যেমনটা বলছিলাম। আর এই যে সোজাসুজি এখানে আছে যজ্ঞকুণ্ড, এখানে কিন্তু নিত্যদিন যজ্ঞ হয়। চলুন এবারে নিয়ে যাই আপনাদের এই উত্তম আশ্রমের গোশালার দিকে। তো এখানে গোশালাও করা আছে। বেশিরভাগ মন্দিরেই যেখানেই আমি যাই তো গোশালা তো থাকেই, আপনাদের সবটাই আমি দেখাই। তো এই যে দেখুন এখানে গোশালা করা আছে, অনেক গরু আছে একসঙ্গে। এত গরু তো এখন আমরা দেখতে পাই না সাধারণত কোনো মন্দিরে গোশালা ছাড়া। কোনো মন্দিরে গিয়ে গোশালা থাকলে তবেই সেখানে দেখা যায় আর কি। কি সুন্দরভাবে সাজানো, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে। খুব সুন্দর করে গাছপালা লাগিয়ে সাজানো, কি সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে। একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। একদম মানে আমি আপনাদের বলবো আপনারা একদিন এসে ঘুরে যান। শুধু এই মানে প্রচণ্ড গরমে আসবেন না, গরমটা একটু কমলে এসে ঘুরে যান, দেখবেন শান্তিতে সুন্দর করে ঘুরে যেতে পারবেন। তো এই যে উপাসনাগারের সোজাসুজি এদিকে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে পাঠ ভবন। তো চলুন আপনাদের পাঠ ভবনটাও একটু দেখিয়ে আনি। আর তার পাশ থেকে এখানে একটা মন্দিরও করা আছে, সেটাও আপনাদের আবার দেখিয়ে আনবো। তো এটা হচ্ছে পাঠাগার। আর এই পাঠাগারের একদম অপর দিকেই দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে এই গেট থেকে বেরোলেই আপনারা দেখতে পারবেন উত্তমানন্দ দেবের মন্দির রয়েছে, সঙ্গে শিব মন্দির, জগন্নাথ দেব রয়েছেন সেখানে। চলুন আমি আপনাদের দেখিয়ে আনি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো শিবলিঙ্গ রাখা, একটা কালো রঙের আর একটা সাদা রঙের শিবলিঙ্গ। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিও এখানে রাখা আছে। যদি আপনারা এখানে ভোগের প্রসাদ গ্রহণ করেন তাহলে দেখবেন দুপুর 12টা 12:30 বাজলেই আপনাদের এখানে ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য ওনারা ব্যবস্থা করে দেবেন। একদম ভিডিও শুরুর দিকেই দেখিয়েছিলাম যেই ঘরে ভোগের প্রসাদ রান্না করা হয় এবং সেখানে গ্রহণের ব্যবস্থাও করা হয়। ভোগের প্রসাদে দেওয়া হয়েছিল অন্ন, ডাল, একটা চচ্চড়ি, একটা তরকারি, চাটনি আর পাঁপড়। আর একদম ভিডিও শুরুতে বলেছিলাম এই গাছটার একটা ইতিহাস আছে, সেটা বলি। এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা স্বামী উত্তমানন্দজি মহারাজ, তিনি এখানেই স্বপ্নাদেশ পেয়ে ত্রিশূল গেঁথে দিয়েছিলেন এবং এই গাছের তলাতেই বসে তিনি তপস্যা করে সিদ্ধি লাভও করেছিলেন। তো এই ছিল সবুজে ঘেরা গ্রাম বাংলার উত্তম আশ্রম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য দেওয়ারই চেষ্টা করেছি। যদি এছাড়াও কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আরও একটা মন্দিরের সন্ধান দেব আপনাদের। আজকের জন্য এতটুকুই।